আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপর আল্লাহর রহমত ও দয়া বর্ষিত হোক। আমাদের এই অনুষ্ঠানে আপনারা যোগদান করে জান্নাতের বাগানে প্রবেশ করুন এবং অশেষ সওয়াব হাসিল করুন ইনশাআল্লাহ। আমরা আমাদের আজকের এ পর্বে সূরা ফাতিহার উচ্চারণ সহ সূরা ফাতিহা আমরা মাশকে করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা মনোনিবেশ করুন। ইনশাআল্লাহ আমরা এখনই আমাদের এই পর্বের অনুষ্ঠান শুরু করব। সূরা ফাতিহা আমরা প্রথমে এমনি রিডিং পড়বো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আমরা এখানে বানান সহ উচ্চারণে আমরা চলে যাব। আলহামদু, আলিফ লাম জবর আল, হা মিম জবর হাম, আলহাম দাল পেশ দু, আল হাম দু, লিল্লাহি লাম লাম জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, লিল্লাহি রাব্বিল, রা বা জবর রাব, বা লাম জের বিল, রাব্বিল আলামিন, আইন খারা জবর আ, লাম জবর লা, মিম ইয়াজার মি, নুন জবর না, মিনা, আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমা, আলিফ রা জবর আর, রা হা জবর রাহ, আর রাহ মিম খারা জবর মা, আর রাহমা, নুন রা জের নির, রা জবর রা, আর রহমানির রহিম, হা ইয়া জের হি, মিম জের মি, রহিমি রহিম, মালিকি মিম খারা জবর মা, লাম জের লি, কাফ জের কি, মালিকি খারা জবরে এক আলিফ বা 1 সেকেন্ড টেনে পড়তে হবে। মালিকি, ইয়াও ইয়াও আজর ইয়াও, মিদ্দিন, মিম দাল জের মিদ, দাল ইয়া জের দি, নুন জের নি, দিনি, মালিকি ইয়াউমিদ্দিন। আমরা যখন আয়াত যখন ওয়াকফ করব অর্থাৎ থেমে যাব, তখন এখানে নুনের জের উচ্চারিত হবে না, শুধু নুন উচ্চারিত হবে
মিদ্দিন, তিন আলিফ টেনে আমরা এখানে ওয়াকফ করব অর্থাৎ থেমে যাব। ইয়াকা, আলিফ ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, ইয়াকা, কাফ জবর কা, ইয়াকা নাবুদু, নুন আইন জবর না, বুদু, বা পেশ বু, দাল পেশ দু, বুদু, না বুদু। ওয়া ইয়া, ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, আলিফ ইয়া জের ইয়া, ওয়া ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাফ জবর কা, ওয়া ইয়াকা নাস্তাইন, নুন সিন জবর নাস, তা জবর তা, নাস্তা ইন, আইন ইয়াজের ই, নুন পেশ নু, ইনু, ইন। ওয়াকফ করার সময় আমাদের নুনে পেশ উচ্চারিত হবে না, নুন উচ্চারিত হবে ইন, নাস্তাইন, তিন আলিফ টেনে থামতে হবে। ইহদিনাস, আলিফ হা জের ইহ, ডাল জের দি, ইহদি নাস, নুন সাদ জবর নাস, ইহদিনাস সিরাতাল, সাদ জের সি, র আলিফ জবর রা, সিরাতাল, তা লাম জবর তাল, সিরাতাল মুস্তাকিম, মিম সিন পেশ মুস, তা জবর তা, মুস্তা, কাফ কফ ইয়া জের কি, মিম জবর মা, কি মা, কিম। ওয়াকফের সময় জবর উচ্চারিত হবে না, শুধু মিম উচ্চারিত হবে। মুস্তাকিম, সিরাতাল, সাদ জের সি, র আলিফ জবর র, সিরাতাল, তা লাম জবর তাল, সিরাতাল লাযিনা, লাম জবর লা, জাল ইয়া জের জি, লাজি, নুন জবর না, লাজিনা, আন আমতা, আন আলিফ নুন জবর আন, আন আম, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, হামিম জের হিম, আলাইহিম। গয়রিল, গাইন, গইন ইয়া জবর গয়, র লাম জের রিল, গয়রিল, মাগদু, মিম গাইন জবর মাগ, দাদ ওয়াও পেশ দু, মাগদু, বি বাজের বি, গয়রিল মাগদুবি আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। ওয়ালাদ-দাল্লিন, ওয়া জবর ওয়া, লাম দাদ জবর লাদ, দাদ লাম জবর দাল, ওয়ালাদ দাল, লাম ইয়া জের লি, নুন জবর না, লিনা। ওয়াকফের সময় জবর উচ্চারিত হবে না, নুন হবে ওয়ালাদ-দাল্লিন। আমিন। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী,
আমরা সূরা ফাতিহা রিডিং সহ বানান উচ্চারণ করে করে আমরা একবার পড়লাম। আপনারা গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করুন। আর কোনো অসুবিধা হলে ইনশাআল্লাহ আপনারা কমেন্ট আমাদেরকে জানিয়ে দিবেন। ইনশাআল্লাহ আমরা সব সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করব। আমরা গত পর্বে বিসমিল্লাহির রহমানির রহিম সুন্দর করে আমরা করেছি। আজকে আমরা সূরা ফাতিহা যেহেতু পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা ফাতিহা দিয়া প্রত্যেক নামাজে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়, আমরা সকলে জানি। বিধায় সূরা ফাতিহা আমাদেরকে সুন্দরভাবে জেনে শুনে পড়তে হবে ইনশাআল্লাহ, তাহলে আমাদের নামাজও শুদ্ধ হবে আর আমাদের পবিত্র কোরআন শরীফ পড়াও ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা আরো গভীরভাবে একটু মহব্বতের সহিত আমাদের সাথে থাকুন এবং দেখুন। আমি ভেঙ্গে ভেঙ্গে পড়ছি, আপনারা লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিশেষ লক্ষণীয় হলো এখানে খাড়া জবর আছে। খাড়া জবর থাকলে এখানে এক আলিফ টেনে বা 1 সেকেন্ড টেনে লম্বা করে পড়তে হবে। এখানে আইনের উপর খাড়া জবর আছে, এখানেও 1 আলিফ টেনে লম্বা করে পড়তে হবে। আর ওয়াকফের সময় এই 3 অক্ষর মিলে 3 হরফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। এখানেও খাড়া জবর আছে, 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে হিম ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। মদের হরফ হা ইয়া মদের হরফ আছে, খাড়া জবর 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে দিন 3 আলিফ টেনে পড়ে ওয়াকফ করতে হবে, অর্থাৎ থামতে হবে। ইয়া 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়া ইয়া এখানে 1 আলিফ টেনে পড়তে হবে। এখানে ওয়াকফের সময় 3 আলিফ টেনে পড়তে হবে। সিরা র আলিফ মদের হরফ 1 আলিফ টেনে পড়তে হবে। মুস্তাকিম 3 আলিফ টেনে ওয়াকফ করতে হবে, অর্থাৎ থামতে হবে। সিরা 1 আলিফ টেনে পড়তে হবে। জি 1 আলিফ টেনে পড়তে হবে। গায়রিল মাগদু 1 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাদ-দাল এই মোটা চিহ্ন মোটা মদের হরফ, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। আর ওয়াকফের আগে এখানে আপনাদের লিন 3 আলিফ টেনে পড়তে হবে। এই মোটা চিহ্নটি মদের হরফ, এখানে 4 আলিফ টেনে পড়তে হবে। ওয়ালাদ-দাল্লিন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদেরকে কমেন্ট করে আমাদের কোনো জানার থাকলে আপনারা করতে পারেন, বলতে পারেন। তো আমরা সূরা ফাতিহা যেহেতু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কোরআন শরীফের প্রথমে এই সূরা ফাতিহাকে রাখা হয়েছে। এই
সূরা ফাতিহার নাম হলো উম্মুল কুরআন, অর্থাৎ কোরআনের জননী হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এই সূরাটি অতীব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি আমাদের 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে প্রথমেই আমাদেরকে এই সূরা পাঠ করতে হয়। যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ সূরা, সেহেতু এই সূরাটি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে এবং খুব সহিভাবে তেলাওয়াত করা আমাদের জন্য খুবই অপরিহার্য। বিধায় আমার অনুরোধ আপনাদের প্রতিও, আপনারা ধৈর্য সহকারে এবং আপনারা খুব মহব্বতের সহিত, খুব একিনের সহিত আপনার নেক আমল করার নিয়াতে ইনশাল্লাহ আমাদের এই অনুষ্ঠানে যোগদান করে এই অনুষ্ঠানটি আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দিন। আমাদের আজকে আমাদের যে মাস কলাম প্রয়োজন হলে আমরা আগামী ক্লাসে আবারও এই সূরা ফাতিহার মাসকে ইনশাল্লাহ করব। তো আজকে আমাদের এ পর্যন্তই শেষ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।